আজকে ভুনা করব কলিজা। এর জন্য কলিজা নিয়ে নিলাম। কলিজা এখন ফ্রেশ করে ধুবো। কলিজা নিলাম, কলিজাগুলো পানি দেওয়া ধুইব। ফ্রেশ করে ধোয়ার পর অল্প পানি দিয়ে চুলায় বাফে দিব। হলুদ দিয়ে দিলাম, সাথে 1 চিমটি লবণ দিয়ে এখন বানাবো আবার চাপা শুটকির ভর্তা। নিলাম পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর চাপা শুটকি আর বাঁশপাতার শুটকি। বাঁশপাতার চাপা শুটকি একসাথে ভর্তা বানালে খুব টেস্ট হয়, এজন্য আমি এটা একত্রে নিয়ে নিলাম। এখন চুলাতে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব আর রসুনগুলো ভালো করে ভেজে নিব। 2টা পুঁইশাকের পাতা দিয়ে শুটকিগুলো মোড়ায় তারপরে চুলাতে ভাজবো শুটকিগুলো। এখন এগুলো সব ভাজতে দিব চুলাতে ভাজতে দিয়ে এক পাশে রসুন দিয়ে দিব। রসুনগুলো ভেজে নিব, পেঁয়াজের সাথে সাথে রসুনগুলো ভেজে নিব। এখন এটা দিলাম এইদিকে আমার কলিজার চুলায় যে দিয়েছিলাম ওগুলো ফাঁপ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিব। নামিয়ে কলিজা থেকে অনেক ময়লা বের হয়, এই ময়লাগুলা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ফ্রেশ করে এটা ধুবো। ভালো করে এটা 2-3 বার ধুইলে একবারে ফ্রেশ হয়ে যাব, সাথে কোনো ময়লা থাকবে না। এটা আমি ভালো করে 3-4 বার ধুইছি, ধোয়ার পর এখন একবারে ফ্রেশ হয়ে গেছে। এখন এটি আমি ছোট ছোট করে কাটবো। একটু সাইজে ছোট করব, বড় বড়ভাবে ভাপ দিয়েছিলাম। এটি ছোট ছোট করে এখন কাইটা নিব কলিজাগুলা। প্রথমে চুলাতে ফ্রাই প্যান বসায় দিলাম সয়াবিন তেল, তারপরে এখন দিব এলাচ, দারচিনি, এখন দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন লবণ দিলাম। লবণ দেওয়ার পরে ব্রাউন কালারে নিয়ে আসবো। দিয়ে দিলাম আদা দিয়ে ভালো করে, আদা রসুন একসাথেই বাটা ছিল। এখন দিলাম হলুদ, তারপরে দিলাম সামান্য একটু পানি। এখন দিলাম ধন্যার পরে আর একটু মরিচ দিলাম, কারণ মরিচটা তেমন হয়েছিল না। এক একজন এক একভাবে খায়, আমার একটু ঝাল না হলে ভালো লাগে না। এটা দিছি জিরা বাটা, আমি কাঁচা জিরা বাটা মাংসের সাথে অ্যাড করি সবসময়। কাঁচা জিরাটা দিলে মাংসের অন্যরকম একটা ফ্লেভার আসে। এখন মশলাটা কষানোর পালা। আমার মশলাটা এখন কষাই দিয়ে দিব আমি কলিজাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিকই দেখাই নেই। সবগুলো কলিজা আগেই রাইখা দিয়েছিলাম কাইটা, ভিডিওতে কাটতে দেখাই নেই। ঠিক আছে, আমার শুটকি নামাই ফেলছিলাম। চাপা শুটকি, পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে এগুলো। আর এদিকে চাল বাড়ছি, এটা হচ্ছে কাঞ্জি, এক জাতীয় কাঞ্জির চাল আর মরিচ বাড়ছি, এটা দিয়ে আমি চাপটি বানাবো। এখন এগুলো ব্যাটারটা তৈরি করব, চাপটি বানাবো যে ব্যাটার। পেঁয়াজ দিয়ে দিলাম সাথে, আর মরিচটা বাটাই ছিল। এগুলো সব একত্রে মিশিয়ে নিলাম। আমার ব্যাটারটা আর একটু পানি লাগবে, পানি অ্যাড করতে হইব। কলিজা ভুনা হয়ে গেছে, ভুনা কষানো শেষ। এদিকে আমি ভর্তা বানাইতে আইসা পড়ছি। প্রথমে রসুন বাটতেছি, সাথে লবণ আর শুকনো মরিচ চুলা দিয়ে বাটছি না, এটা কাঁচাই থেকে যায়। কাঁচামরিচটি ভালো করে বাটতেছি। মরিচটা সবসময় মিক্সিং করে বেটে নেবেন। শুটকিগুলা দিয়ে দিলাম। এখন শুটকিগুলা মিক্সিং করে বেটে নিব, একটু যেন কাটা না থাকে। এখন দিব পেঁয়াজ, ভাজা পেঁয়াজ। এগুলা ভাজা পেঁয়াজটা দিলে কি হয়, শুটকি ভর্তা নষ্ট হয় না। ভর্তা বানানো শেষ,
পেঁয়াজগুলো আমার একটু আধা বাটা আছে। ক্যামেরা কতটুকু বোঝা যায় আমি আসলে অ্যাকচুয়ালি জানি না। যাই হোক, ভর্তা বানানো আমার কমপ্লিট। চাপটি দিয়ে দিলাম, ফাইনালি এখন চাপটি দিয়ে দিলাম। এই তো আমার চাপটি হয়ে গেল ফাইনালিভাবে। চাপটিটা উঠাই নিতেছি। এখন আমার কমপ্লিট পুরা কলিজা বোনা হয়ে গেছে। শুটকি ভর্তা আর চাপটি সব কিছুই কমপ্লিট। আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।